শ্রোতা বন্ধুরা, ভক্তির গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনারা শুনবেন প্রভু জগন্নাথ কোন ভক্তের হাতে পান খেয়েছিলেন। তাহলে যাওয়া যাক সেই গল্পে। ভক্ত প্রভুদাসের গল্প। জগন্নাথ পুরীধামে প্রভুদাস নামে এক পান ব্যবসায়ী থাকতেন। তিনি পান ব্যবসা করে দিন কাটাতেন। খুব সহজ সরল ও সৎ লোক ছিলেন। সারাদিন পান ব্যবসা করতেন এবং সুযোগ পেলে জগন্নাথ মন্দিরে গিয়ে বসতেন আর ভাবতেন সারাদিন ভগবানের 56 ভোগ দেওয়া হয়, কিন্তু মুখশুদ্ধির জন্য কোনো কিছু দেয় না। যদি আমি প্রতিদিন ঠাকুরের সেবায় পান দিতে পারতাম তো ভালো হতো। এই কথা সে যখনই মন্দিরে যায় মনে মনে চিন্তা করে আর চলে আসে। একদিন রাতের বেলা প্রভু জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হওয়ার পর সব পাণ্ডারা ঘর চলে যায়, কিন্তু ভক্ত বলরাম দাস সেদিন মন্দিরের দরজার আশেপাশে ঘোরাঘুরি করছিলেন। হঠাৎ দেখেন দুজন বালক গায়ে সাদা চাদর দিয়ে মন্দির থেকে বেরিয়ে পান বিক্রেতার ঘরে ঢুকে এবং কিছুক্ষণ পরে ঘর থেকে পান চিবুতে চিবুতে বেরিয়ে আসে এবং মন্দিরে ঢুকে যায়। ভক্ত বলরাম দাস প্রতিদিন এই দৃশ্য লক্ষ্য করেন এবং মনে মনে চিন্তা করেন প্রভু জগন্নাথ আর বলরাম প্রতিদিন নিশ্চয় পান বিক্রেতা প্রভুদাসের ঘরে পান খেতে যান। একদিন বলরাম দাসের সঙ্গে প্রভুদাসের মন্দিরে দেখা হয়। বলরাম দাস প্রভুদাসকে জিজ্ঞেস করে, প্রতিদিন রাতে দুটি বালক তোমার ঘরে সাদা চাদর গায়ে নিয়ে যায়, ওরা কারা? প্রভুদাস বলেন, তা তো জানি না, ওরা পান খায় চলে যায়, ওদিকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই, তাই নাম ও পরিচয় জিজ্ঞেস করতে ভুলে যায়। বলরাম দাস বলেন, পানের মূল্য নাও না? আরে ওটাও নিতে ভুলে যায়, ওরা পান খায় আর মিষ্টি মিষ্টি কথা বলে চলে যায়। সে কি, মূল্য না নিলে তোমার কি করে চলবে? এবার যদি মূল্য না দেয় তাহলে ওদের চাদরগুলো রেখে নিও। প্রভুদাস বলে, ঠিক বলেছ, আজ আমি মূল্য নেব, ওদের মিষ্টি মিষ্টি কথাতে আমি ভুলব না। সেদিন রাতের বেলায় দুই বালক প্রভুদাসের কাছে পান খেতে এলে প্রভুদাস জগন্নাথ বলরাম রূপী দুই বালককে বলেন, তোমরা প্রতিদিন আমার কাছে পান খাও কিন্তু মূল্য দাও না, আজ মূল্য না নিয়ে আমি ছাড়ব না। তখন দুই বালক বলে, তুমি তো আমাদের কাছে মূল্য চাও না, তাই আমরা দিই না। আজকে আমরা মূল্য আনিনি, আমরা কাল দিয়ে দেব। কিন্তু প্রভুদাস বলে, না, তোমাদের মিষ্টি মিষ্টি কথাতে আমি ভুলব না, যদি মূল্য না নিয়ে এসেছো চাদরগুলো রেখে দিয়ে যাও। ফলে জগন্নাথ মহাপ্রভু ও বলরাম রূপী দুই বালক অনুপায় হয়ে চাদর দুটি রেখে দিয়ে যায়। পরের দিন সকালে জগন্নাথ মন্দিরে পাণ্ডারা দেখেন প্রভুর গায়ে চাদর নেই। চাদর কোথায় গেল, কে নিল, সেই নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। রাজাকে খবর দেওয়া হয়। রাজা এসে বলেন, সেবকরা ছাড়া এটা আর কে নিয়ে যাবে? সব সেবকদের দণ্ড দেওয়া হবে। তখন বলরাম দাস ভাবেন যে সেবকরা অকারণে দণ্ড পাবে, তাই তিনি রাজার কাছে গিয়ে জগন্নাথ দেবের পান খাওয়ার সমস্ত ঘটনা খুলে বলেন এবং বলেন, জগন্নাথ দেবের মনে হয় পান খেতে মন গিয়েছে, এই জন্য তিনি এই ঘটনা ঘটিয়েছেন। বলরাম দাসের কথা শুনে রাজা সঙ্গে সঙ্গে প্রভুদাসের ঘরে যায় এবং সেখানে গিয়ে দেখি জগন্নাথ দেবের দুটি চাদর প্রভুদাসের ঘরে রাখা আছে। রাজামশাই প্রভুদাসকে জিজ্ঞেস করেন, এই চাদরগুলি তোমার ঘরে কি করে এলো? তখন প্রভুদাস রাজামশাইকে আগের দিন রাতের সমস্ত ঘটনা খুলে বলেন। তখন রাজামশাই বলেন, প্রভুদাস, তুমি ধন্য, তোমার ঘরে জগন্নাথ মহাপ্রভু বলরাম এসেছিলেন পান খেতে।
আজ থেকে তুমি প্রতিদিন 56 ভোগের পর ভগবানের মুখশুদ্ধির জন্য পান অর্পণ করবে। সেই থেকে জগন্নাথ মন্দিরের ভোগের পর মুখশুদ্ধির জন্য পান দেওয়া হয়। আর শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন ভগবান জগন্নাথ মহাপ্রভু ভক্ত প্রভুদাসের হাতে পান খেয়েছিলেন। যদি গল্পটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন দাবিয়ে দেন পরবর্তী গল্প শোনার জন্য। পরবর্তী গল্প, একজন কসাই কিভাবে ঈশ্বর লাভ করলেন। ভক্ত প্রভুদাস কি জয়, জয় জগন্নাথ।